মাথায় টুপি দিয়া 200-500 লোক গিয়ে বারবার ওসির কাছে ডিসির কাছে গিয়ে কয়, স্যার একদিকে থাকলো টাকার বস্তা, আরেকদিকে থাকলো রক্তক্ষয়ী সংঘর্ষ, কোনটা স্যার? যদি আপনি তাদেরকে ইয়া করেন, আমরা 95% লোক, 95 কেন, তোমরা কত পার্সেন্ট আছে আমার সামনে দাঁড়াও। 95 না 5% ডেয়ার ব্যাটারি আমি দেখে দেবো তোমাদের ইনশাআল্লাহ। তোমরা কত পার্সেন্ট আছো দেখাও। প্রশাসনে গিয়ে বলে আমরা 95% লোক, আর 5% লোক ওনার পক্ষে, 10% লোক ওনার পক্ষে, 90% আমাদের পক্ষে। তা আপনি যদি ওনার মাহফিল করতে দেন তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মারামারি হবে, শেষ পর্যন্ত আপনার চাকরি থাকবে না। কোনটা করবেন? করেন চাকরি খাবেন নাকি ঘুষ খাবেন? এখন প্রশাসন চিন্তা করে কি জিনিস দরকার বাবা, আমার মাহফিল জোর করে করেন, আমার ঠেকা, একদিকে মালও পাচ্ছি, আরেকদিকে চাকরিরও ভয় নাই, অসুবিধা কি ভাই, বস্তাটা রেখে যান, ইনশাল্লাহ মাহফিল হবে না। কি কথা বুঝতেছেন? বস্তাটা রেখে যান, ইনশাল্লাহ মাহফিল হবে না। কি ভালো একটা কাম করলো গো, এত ভালো কাম, এই যে কাম করলো, এদের উপরে কোরআনের কোন আইনটা ফলো হবে একটু দেখান তোমার। কল আল্লাযিনা কাফারু, আর আমি কইতাও কই যে আমাদের কাফের কইছে, তোরা বসে দেখ একটু আমি কাফের প্রমাণ করতে পারি কিনা। বস ডারে ব্যাটারি 72 কোম্পানি বাতিল 72, তোরা বসে দেখ তোরা কাফের কিনা। কোরআন তোদের বাপের বাড়ির কোরআন খুলবো, আমার বাড়ির কোরআন, বাপের বাড়ির কোরআন খুলে দেখাবো, দেখ আমার আল্লাহ কি কইছে। যার কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা করে, এ যে কেউ হোক, বিরোধী দল হোক, সরকারি দল হোক, প্রশাসন হোক, রাষ্ট্রদ হোক, বাসদ হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, খারেজি হোক, সুরমুনাই হোক, ওয়াহাবি হোক, লামাদেবী হোক, জামাতি হোক, তবলিগি জামাতি হোক, যে কেউ হোক না কেন, সেটা কোরআনের মাহফিল বন্ধের চেষ্টা চালায়, সে কোরআনকে মানতে চায় না, সে তার দলের স্বার্থে দুনিয়া কামায়ের ধান্দায় বিক্রি হয়েছে। দলের স্বার্থে যে শুধুমাত্র ধর্মের লেভেল ধরেছে, সে মুসলমান নয়, সে কাফের। আমার আল্লাহ কি বলে দিলেন? দুনিয়ার যারাই কোরআনের মাহফিল সত্য কথা বন্ধ করার চেষ্টা পাবে, ওদেরকে মুমিন বলা যাবে না। আল্লাহ বলে কল আল্লাযীনা কাফারু, এরা কাফেররা বলে, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআনের সত্য কথা বলতে দিও না, সত্য কথা প্রচার করতে দিও না।